হ্যালো এভরিওয়ান, সবাই দেখতেই পাচ্ছ চিকেন এটা। তো আজকে সন্ধ্যের পর থেকে আমার আর বাবার একটু ইচ্ছে হলো যদি ডিনারে আজকে একটু চিকেন হতো তো খুব ভালো হতো। তো সেই মতোই বাবা চিকেনটা দিয়ে গেছে বাড়িতে। তো বাবা ভেবেছিল চিকেন কষা খাবে, কিন্তু আমার আবার একটু চিলি চিকেন খেতে খুব ভালো লাগে। তো মাকে বলাতে তো মা বলল ঠিক আছে, ঘরে যেটুকুনি জিনিস আছে সেটা দিয়ে আজকে চিলি চিকেন করে দেবে। তো বাড়িতেই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হাড় সমেত চিকেন আছে, কারণ এটা তো বাবা তো জানতো না যে চিলি চিকেন হবে। তো যাই হোক, তো এটার জন্য আপাতত চিকেনটা ধুয়ে এর মধ্যে নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এরপর এটাকে আবার ধোয়া হবে যাতে চিকেনটা একটু সফট হবে, আর চিকেনের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর কি কি জিনিস দেওয়া হচ্ছে চিলি চিকেনটার মধ্যে ঘরোয়া পদ্ধতিতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যাতে সবাই এটা করতে পারে তাড়াতাড়ি। চলো দেখাই তোমাদের। সবাই দেখতেই পাচ্ছেন যে চিলি চিকেনের জন্য যা যা লাগে: পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর রসুন। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে, কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, কারণ আমার যেহেতু একটু ক্যাপসিকাম খেতে ভালো লাগে না তাই একটু অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে 2টো বড় সাইজের রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আর ঝাল লাগলে পরে পরে দেওয়া যাবে। আর যেহেতু মাংসটা এই কিছুক্ষণ আগেই ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে। এই যে ম্যারিনেশনের জন্য মা এখানে আগে ডিম দিয়ে দিচ্ছে একটা। ভালো করে এবার ডিমটাকে মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছে। আর দেখি স্টেপ বাই স্টেপ আর কি। আর এটা হলো কর্নফ্লাওয়ার, ডিম কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটাকে ভালো করে আবারও মাখবে। ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে কিছুটা রসুন গ্রেট করে দিচ্ছে, বা বাটাও দিতে পারো, অসুবিধা নেই। যেহেতু চিলি চিকেন করবে এখানে তেলটা সাদা তেল নিয়েছে এখানে, সেটা গরমও হয়ে গেছে। এবার একে একে পকোড়াগুলো ভেজে নেবে। যে তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেওয়া হলো। মেনলি এই পকোড়া ভাজতেই সময়টা একটু লাগে, না হলে চিলি চিকেন করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ এরপর ইজি প্রসেস, সবাই সেটা জানো। যে ভেজিটেবলসগুলো দিয়ে সস দিয়ে কিছুক্ষণ কড়াইতে দিয়ে একটু কষিয়ে নিলেই আর মাংসগুলো দিয়ে দিলেই হয়ে যাবে চিলি চিকেন। চলো ততক্ষণ পকোড়াগুলো ভাজতে থাকুক, কেন একটু সময় তো লাগেই পকোড়া ভাজতে। 10 মিনিট পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে প্রায় হয়েই গেছে পকোড়াগুলো ভাজা, আর এই যে লাস্ট এইগুলোই আছে। এরপর শুরু হবে চিলি চিকেনের মেন প্রসেসটা। এই যে সবাই দেখতেই পাচ্ছ যে পুরোপুরি সবকটা চিকেনই মানে পকোড়া হিসেবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে এবার মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আর এখানে রয়েছে রসুন গ্রেট করা, মা কুচুরাও দিতে পারো, যেটা যেরকম। এবার দিয়ে দিচ্ছে টেস্ট অনুযায়ী নুন। এই যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। এই যে এবার এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মানে চিকেন পকোড়াগুলো।
জলটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছে, যাতে একদম শেষে যেন ওই কর্নফ্লাওয়ারের জলটা দিলে গ্রেভিটা একটু ঠিক হয়, একটু মাখো মাখো হয়। আর এখানে এখনও পর্যন্ত এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে চিকেন পকোড়াগুলো দিয়ে। এবার দিয়ে দিচ্ছে সস, এটা হলো টমেটো সস। এবার একে একে সব রকমের সসগুলো দেবে এর মধ্যে। এরপর দিচ্ছে একটু ভিনিগার, এটা হলো সয়া সস। এবার একটু ভালো করে সসগুলোর সাথে সব কিছু মাখিয়ে একটু কষিয়ে নিচ্ছে। সবকটা সস আর সব কিছু করাতে চিকেনের রঙটা দেখুন সবাই কতটা কালচে কালচে এসে গেছে। এখনও ভালো করে কষাচ্ছে, আরও কিছুটা সময় লাগবে করতে। সবাই দেখতেই পেলে স্টেপ বাই স্টেপ কীভাবে চিলি চিকেনটা খুব কম সময়ের মধ্যে সহজভাবে করা হয়ে যায়। যদিও সব কিছুই ঘরের উপকরণ থেকে, কোনো কিছু বাইরের থেকে কিনে আনতে লাগেনি, যা যা ঘরে ছিল তাই দিয়েই বানানো হলো আজকে চিলি চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দেবে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা। দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর একটু থিকনেস এলো। আর এখানে যে ক্যাপসিকামটা কাটা আছে আর লঙ্কাটা, এই দুটো সবার শেষে দেওয়া হবে। এখন এই চিলি চিকেনটাকে কিছুক্ষণের জন্য সেমে করে ঢেকে রেখে দেব। ঢাকনা খোলা হয়ে গেছে আর পুরোটাই রেডি। এখন শুধু এর মধ্যে এখন ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে দেবে, দিয়ে হয়তো কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে রেখে নামিয়ে দেবে। হয়ে গেছে আমাদের চিলি চিকেন। এবার শুধু আমাদের খাবার পালা। এই যে সবাই দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের চিলি চিকেন রেডি। আর সাথে আছে গরম গরম রুটি, দুটোই গরম। আর ওয়েট করছি না বেশিক্ষণ, চলো এবার আমরা খেয়ে নিই। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না।
আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।